This is HSC English Second Paper. Grammatical topic, right form of verbs. DACA Board 2024. Let's get started. Once upon a time, there B, a king who was very fond of B, know his future from the astrologers. Answer, number A, was, and number B, knowing. গল্পের শুরুতে ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয়েছে, যা বোঝায় গল্পটি অতীতে। একজন রাজা ছিলেন, তাই বি ভার্ব এর পাস্ট টেন্সের সিঙ্গুলার ফর্ম হিসেবে ওয়াজ বসেছে। আ কিং একজন। এই বাক্যে বলা হচ্ছে যে রাজা জ্যোতিষীদের কাছ থেকে তার ভবিষ্যৎ জানতে খুব পছন্দ করতেন। ফন্ড অফ একটি ফ্রেজ, যার অর্থ কোনো কিছু পছন্দ করা। অফ একটি প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পর সবসময় ভার্বের আইএনজি ফর্ম বা জেরেন্ড বসে, তাই নো থেকে নোয়িং হয়েছে। A famous astrologer, stop at his capital on his way home. Answer, stopped. এখানে বলা হচ্ছে যে একজন বিখ্যাত জ্যোতিষী বাড়ি ফেরার পথে রাজার রাজধানীতে থেমেছিলেন। এটি অতীতে সম্পূর্ণ হওয়া একটি ঘটনা বোঝাচ্ছে, তাই স্টপের পাস্ট টেন্স রূপ স্টপড বসেছে। The king called on him to know about the future, and the astrologer, tell him something unpleasant. Answer, number D, know, and number E, told. এই বাক্যে বলা হচ্ছে যে রাজা জ্যোতিষীকে রাজার ভবিষ্যৎ জানতে ডেকেছিলেন। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, যাকে ইনফিনিটিভ বলা হয়, তাই এখানে নো বসেছে। এখানে বলা হচ্ছে যে জ্যোতিষী রাজাকে কিছু অপ্রীতিকর কথা বলেছিলেন। এটিও অতীতের একটি সম্পূর্ণ হওয়া ঘটনা, তাই টেলের পাস্ট টেন্স রূপ টোল্ড বসেছে। At this, the king get furious, and condemn him to death, saying, "Men like you, live to spoil the peace of the world." Answer, number F, got, number G, condemned, and number H, should not live. এই বাক্যে বলা হচ্ছে যে এতে রাজা ক্ষিপ্ত হয়েছিলেন। এটিও অতীতের একটি সম্পূর্ণ হওয়া ঘটনা। গেট ফিউরিয়াস মানে ক্ষিপ্ত হওয়া। গেটের পর ভার্বের পাস্ট ফর্ম হিসেবে গট বসেছে। এখানে বলা হচ্ছে যে রাজা ক্ষিপ্ত হয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এটিও অতীতের সম্পূর্ণ হওয়া একটি ঘটনা, তাই কনডেমড দণ্ড দেওয়া ভার্বের পাস্ট ফর্ম হিসেবে কনডেমড বসেছে। রাজা বলেছিলেন, তোমার মতো লোকেরা পৃথিবীর শান্তি নষ্ট করতে বেঁচে থাকা উচিত নয়। এখানে রাজা তার মতামত বা উপদেশ প্রকাশ করছেন যে তাদের বেঁচে থাকা উচিত নয়। শুড নট হল শুডের নেতিবাচক রূপ, যা উচিত বা অনুচিত বা উপদেশ বোঝাতে ব্যবহৃত হয়। But another thought, cross his mind before the astrologer, send for execution. Answer, number I, had crossed, and number J, was sent. এই বাক্যে বলা হচ্ছে যে জ্যোতিষীকে মৃত্যুদণ্ডের জন্য পাঠানোর আগে রাজার মনে অন্য একটি চিন্তা এসেছিল। এখানে দুটি কাজ অতীতে ঘটেছে, চিন্তা মনে আসা এবং 2, জ্যোতিষীকে মৃত্যুদণ্ডের জন্য পাঠানো। যেই কাজটি আগে ঘটেছিল সেটির জন্য পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, তাই ক্রস থেকে হ্যাড ক্রসড হয়েছে। এখানে বলা হচ্ছে যে জ্যোতিষীকে মৃত্যুদণ্ডের জন্য পাঠানোর আগে। এখানে জ্যোতিষী নিজে নিজে পাঠায়নি, বরং তাকে পাঠানো হচ্ছিল। এটি প্যাসিভ ভয়েসের উদাহরণ, এবং যেহেতু ঘটনাটি অতীতে ঘটেছে তাই ওয়াজের সাথে সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে সেন্ট বসেছে। How long will you, live? Asked the king. With ready wit, the astrologer said, রাজা জ্যোতিষীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি আর কতদিন বেঁচে থাকবে? উইল একটি মডাল ভার্ব, এবং আমরা জানি মডেল ভার্বের পর সবসময়ই ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে লিভ বসেছে। The stars, declare that I shall die only a week before your majesty, so goodbye. এই বাক্যে বলা হচ্ছে যে জ্যোতিষী বলেছিলেন, তারকাগুলো ঘোষণা করছে যে আমি আপনার মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে মারা যাব। এখানে তারকারা যা বলছে জ্যোতিষী তা বর্তমান সত্য হিসেবে উল্লেখ করেছেন, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এবং স্টার্স শব্দটি প্লুরাল নাউন হওয়ার কারণে ডিক্লেয়ারের ভার্বটি অপরিবর্তিত রয়েছে। Hear this, the king turned pale like a dead man and shouted,
এখানে বলা হচ্ছে যে এই কথা শুনে রাজা মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। যখন একটি কাজ অন্য একটি কাজের সাথে সাথে ঘটে বা আগে ঘটে এবং দুটি কাজের কর্তা একই হয়, তখন প্রথম কাজটি প্রকাশ করতে ভার্বের আইএনজি রূপ বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। Drive this wretch away. Let him in. Come here again. রাজা চিৎকার করে বলেছিলেন, এই হতভাগাকে তাড়িয়ে দাও, তাকে যেন আর এখানে আসতে না হয়। আমরা জানি লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং নেগেটিভ অর্থে নট তার আগে বসেছে। Please, watch more than once for better understanding. Thanks for watching.